অনিন্দিতা আনঅফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল যতদূর সম্ভব 11th মার্চ। আমার যাত্রাপথ ছিল হাওড়া টু ভুবনেশ্বর। যাওয়ার ছিল কিট ইউনিভার্সিটি ভুবনেশ্বরে, কারণ আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স দেওয়ার ছিল। তাই ঘুম ঘুম চোখে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছাই, তখন কিছুক্ষণ ওয়েট করার পর দেখি বন্দে ভারত এসে দাঁড়িয়েছে আমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য। তাই দু চারটে বন্দে ভারতের সাথে ফটো তোলার পর ট্রেনে উঠতে না উঠতেই দেখি এসে দিয়ে গেল স্ন্যাক্স এবং চায়ের কাপ। তো গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের পরিবেশ দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি ভুবনেশ্বরের পথে। আর ঠিক মাথায় যখন আসলো যে আমি এগিয়ে চলেছি ভুবনেশ্বরের পথে, মানে কিটের দিকে যাচ্ছি, একদিকে তো আনন্দ, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছি, অন্যদিকে কিন্তু ভীষণ ভয় কাজ করছিল। ঠিকঠাক আমি দিতে পারবো তো প্রেজেন্টেশনটা, ঠিকঠাক আমি বলতে পারবো তো, যারা জাজ থাকবেন তারা যে প্রশ্নগুলো করবে তার উত্তরগুলো ঠিক দিতে পারবো তো, এই কনফিউশনে ঠিক বলতে পারবো না, এই করতে করতে এই সুন্দর যাত্রাপথে আমি সারাটা সময় কি করেছি জানেন? শুধুমাত্র পিপিটিগুলো, স্লাইডসগুলো কি আছে না আছে এগুলোই দেখেছি। তখন মনে হচ্ছিল কি করব, পিপিটি স্লাইডসগুলো পড়বো নাকি বাইরের আমি দৃশ্যগুলো উপভোগ করবো, কারণ হাতে বেশি সময় ছিল না। গিয়ে আমি পড়বো কখন, হোটেলের রুমে গিয়ে পড়বো, খুব একটা টাইমও পাবো না। যাই হোক, ওই টেনশন করতে করতে কিছু জিনিস আমি ক্যাপচার করে নিয়েছিলাম, যেগুলো আপনারা এখন দেখছেন। এই সুন্দর জিনিসগুলো আমি মিস করে যাচ্ছিলাম। যাই হোক, দেখতে পেয়েছি যে সময়টা হয়তো পিপিটি দেখছিলাম না, বাইরের দিকে তাকিয়েছিলাম, সেই সময় আমি এই জিনিসগুলো ক্যাপচার করেছি। এবং মানে যে কি ভালো লাগছিল, কি আনন্দ লাগছিল। এক তো বন্দে ভারতে যাচ্ছি ফার্স্ট টাইম, দ্বিতীয়ত ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স, তারপরে হচ্ছে প্রথম এত সুন্দর সুন্দর পরিবেশ দেখা, মানে সে এক অদ্ভুত আমার কাছে জার্নিটা ছিল। জার্নিটা আমার ভীষণ মনে থাকবে, ভীষণ ভালো জার্নি। আপনাদের সকলকে ধন্যবাদ, এই জার্নিটা আপনাদের সকলের সাথে আমি শেয়ার করলাম।